নমস্কার আমার প্রিয় বন্ধুরা, স্বাদের সফরে আজকের একটা দারুণ রান্না আপনাদেরকে আমি দেখাতে চলেছি। গাঠি কচু দিয়ে আপনারা রুই মাছ খেয়েছেন, তেলাপিয়া মাছ খেয়েছেন, চিংড়ি মাছ খেয়েছেন, তবে পার্শে মাছের সাথে গাঠি কচুর যে দুর্দান্ত কম্বিনেশান সেটা একবার না খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এই রান্নাটা যেদিন আমি করেছিলাম সবাই কিন্তু আঙুল চেটে খেয়েছিল, এতটাই ভালো একটা কম্বিনেশান রান্নার। চলুন তাহলে এই রান্নাটা আমি কিভাবে করেছি সেটা আপনাদের সাথেও একটু শেয়ার করে নেওয়া যাক। আজকে কিন্তু একটা মারাত্মক লেভেলের রান্না আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। পুরো রান্নাটা কিন্তু করবেন সর্ষের তেলে। পার্শে মাছটাকে অতিরিক্ত কড়া করে ভাজবেন না, যতটা ভাজলে পারফেক্টলি ভাজা হয় ঠিক ততটাই ভাজবেন। আর মাছগুলোকে আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে। আর একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করছি, এই রান্নাটাতে কিন্তু একদম ধনেপাতা ব্যবহার করবেন না। মশলার যে একটা নিজস্ব স্বাদ থাকে, হ্যাঁ, ধনেপাতা সবসময় সেই মশলার স্বাদকে না ডমিনেট করে দেয়। আমি পার্সোনালি রান্নাতে ধনেপাতা ইউজ করা পছন্দ করি না, একমাত্র ঘুগনিতেই আমি ধনেপাতা খাওয়া পছন্দ করি। তো মাছটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে কী আছে? ফোড়নে আছে পেঁয়াজ, রসুন, 5 ফোড়ন আর তেজপাতা। আপনারা চাইলে এখানটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন, তবে আমাদের বাড়িতে একজন অসুস্থ বলে আমি এখানে শুকনো লঙ্কা ফোড়নটা দিলাম না। তবে হ্যাঁ, শুকনো লঙ্কা ফোড়নটা অবশ্যই দেবেন, দিলে কিন্তু রান্নাটা আরও বেশি সুগন্ধটা কিন্তু আরও অনেক বেশি ভালো আসবে। তো এবার চলুন পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়া যাক। যে সমস্ত বন্ধুরা আমার নিয়মিত রান্না দেখে তারা জানে যে আমি কোনো রান্নাতেই রঙের জন্য কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো বা কালারিং শুকনো লঙ্কা গুঁড়ো কিন্তু আমি ব্যবহার করি না। কালারের জন্য না, ইনফ্যাক্ট ঝালের জন্য না। কারণ আমি বিশ্বাস করি রান্নার স্বাদ কিন্তু রং দিয়ে আসে না, রান্নার স্বাদটা কিন্তু অন্য জিনিস। আমি আনহেলদি কোনো কিছুই আপনাদেরকে দেখাই না, তবে কিছু কিছু ক্ষেত্রে শুকনো লঙ্কা আমি ব্যবহার করলেও সেটা যেটা শুকনো লঙ্কা হয় সেটার থেকে দানা ফেলে তারপরে কিন্তু আমি ব্যবহার করি, তবে সেটাও খুব লিমিটেড রান্নায়। কারণ রান্নার স্বাদ শুকনো লঙ্কা দিয়ে যে আসবে এটা আমি পার্সোনালি বিলিভ করি না। তো আমি যতটা পারি হেলদি রান্না, যেটা আমি নিজে খেয়ে সুস্থ থাকবো, সেই রান্নাই কিন্তু আমি আমার বন্ধুদের সাথেও শেয়ার করে নিই, কারণ হেলদি থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। তো দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে এবারে আমি আলু আর গাঠি কচুটাকেও দিয়ে দিয়েছি। সামান্য নুন দিয়ে এটাকেও আমি বেশ লাল লাল করে ভেজে নেব। এরকম করে লাল লাল করে ভাজলে তবেই কিন্তু গাঠি কচুটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো ভাজা আমার হয়ে গেছে। এবার আমি একটা মশলা রেডি করে রেখেছিলাম। এখানে রয়েছে জিরে, আদা, রয়েছে নুন, সামান্য একটু নুন আর হলুদ দিয়ে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটাই এখন আমি দিয়ে দিলাম। আর আপনারা জানেনই আমার রান্না কিন্তু হলুদ রান্না হয়, তবে স্বাদের দিক থেকে কিন্তু মাইন্ড ব্লোয়িং হয়। এবার মশলার সাথে গাঠি কচুটাকে ভীষণ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। ততক্ষণ কষাবো, অতিরিক্ত কষানোর দরকার নেই। কোনো কিছু অতিরিক্ত কষালে না সেই মশলাটার টেস্টটাই নষ্ট হয়ে যায়। তো ততক্ষণ কষাবো জাস্ট মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। অতিরিক্ত কষানোর কোনো দরকার নেই, কারণ প্রত্যেকটা মশলার একটা নিজস্ব গুণাগুণ থাকে, সেটা যদি অতিরিক্ত তেলে কষানো হয় তাহলে কিন্তু সেই গুণাগুণটা নষ্ট হয়ে যায়। তো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গরম জল। যে কোনো রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা আমার মনে হয় একটু হলেও বাড়ে। তো আজকের আমি গরম জল ব্যবহার করলাম, আপনারাও চেষ্টা করবেন গরম জলটা ব্যবহার করার। এইবার একটুখানি ঝোলটা ফুটুক, আলু আর যে গাঠি কচু আছে একটু নরম হোক, তারপর আমি মাছটাকে অ্যাড করে দেবো। তাহলে চলুন এটাকে ঢেকে দেওয়া যাক। ঝোলটা ফুটে গেছে। এবার আমি দিয়ে দিলাম মাছটা। যেহেতু পার্শে মাছ অ্যাকচুয়ালি সফট মাছ, খুব একটা হার্ড মাছ নয় যেটাকে অনেকক্ষণ ধরে কুক করতে হবে, সেরকম না। তবে মিনিমাম 15 to 20 মিনিটস করলে কি হয়, মাছের মধ্যে ঝোলের নির্যাসটা
ভালো মতো ঢুকে যায়। তো আমিও তাই করব, 15 থেকে 20 মিনিট এটাকে ঢাকা দিয়ে আবারও আমি কুক করে নেব। যে সমস্ত বন্ধুরা আমার নতুন ভিডিও দেখছেন, প্লিজ যারা এরকম হেলদি রান্না দেখতে চান কম তেল মশলা দিয়ে, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। যদি আপনাদের আমার কাছ থেকে অন্য কোনো রকম রান্না দেখার থাকে, সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে লিখে জানাতে পারবেন। রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার দেখুন, আমি আপনাদেরকে আলুটা আর গাটি কচুটা একটু জাস্ট খুন্তি দিয়ে কেটে দেখালাম, একদম কুকড হয়ে গেছে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে একটা ভালো রান্না নিয়ে।